শনের হয়ে গেছে, আবার এক্সপায়ার ডেটও কিন্তু নির্ধারিত হয়ে গেছে এবং সেই ডেটটা আসলে কোনো কথা চলবে না, কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না, কোনো আত্মীয়তার বন্ধনের বিবরণ চলবে না, আপনাকে যেতেই হবে, বাধ্য হবেন, আপনি যেতেই হবে। আর সেই যাওয়াটা এতটাই হৃদয় বিদারক হয় যে যাদের জন্য আপনি মাথার ঘাম পাই ফেলে এত কিছু করলেন, তারা আপনাকে কাঁধে করে গর্তে ধুয়ে আসবে। তার মানে ধরে নিলাম ছেলে, ধরে নিলাম ছোট ভাই, কি অন্য কেউ, আপনরাই কিন্তু সব এটা করে। কেমন? আবার হিন্দু ধর্মের ভিতরে দেখেছি আপন ছেলে তার মুখে আগুন দিয়ে প্রথম আগুন ধরায়। এটা পুরাণ গ্রন্থের মধ্যে রয়েছে, আপন সন্তানেরাই। আবার খ্রিস্টান ধর্মে যারা রয়েছে তারাও কিন্তু আপন সন্তানেরাই প্রথমে গির্জায় থেকে বিদায় দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা আপন যারা স্বামী, স্ত্রী, সন্তান, এরাই কিন্তু প্রথমে তারা ঘর থেকে লাভিয়ে দেয়। কি হলো তাহলে? জীবনের হিসাব নিকাশটা কি হলো? জীবনের হিসাব নিকাশটা এটাই সত্য যে আমি একমাত্র আমারই, আর আমি যদি আল্লাহর হই তাহলে আল্লাহ আমার সবচেয়ে বড় আপন, সবচেয়ে বড় আপন। আমি যখন দুনিয়াতে আসলাম স্পার্মের মধ্যে ছিলাম, ডিম্বাণুর ভিতরে ছিলাম। আপনি যখন ছিলেন ওইখানে আপনার কোনো নাম জানত না, কোনো পরিচিতি নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু এই সবগুলি, এই পরিচিতি, এই নাম দিয়ে আপনাকে এতটাই উন্নত করেছেন, এতটাই সমাজমুখী করেছেন, এতটাই আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। শুরুটা দেখেন, এই শুরুটা যারা ভাবে না, অর্থাৎ বাপের পৈতৃক ভিটা যারা খেয়াল করে না, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েই যারা ক্ষমতায়, অর্থে, বিত্ততায় যারা প্রভাবিত হয়, তারাই কিন্তু সবচেয়ে জীবনের ব্যত্যয় ঘটে তাদের। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, আজরাইল ভাই তুমি তো মানুষের জান কবজ করো, তে কোন মানুষটা, এমন কোন ইতিহাস কি তোমার কাছে আছে যেই মানুষটা জান কবজ করতে তুমি হেসেছো, অথবা কেঁদেছো, অথবা তুমি খুব বিষণ্ণতার মধ্যে পড়ে গেছো? আজরাইলের উত্তরটা এমন ছিল, কিতাবে আসছে যে একটা প্রাণের, একটা মানুষের জান দৃশ্য দেখে আমি কেঁদেছি, আর জান কবজ করার সময় কিন্তু আমি কেঁদেছি। দেখি যে নৌকায় যাচ্ছে, সিডোর শুরু হয়ে গেল, নৌকা ভেঙ্গে চুরে, জাহাজ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল, অন্তঃসত্ত্বা মা একটা সালটের উপরে ভেসে ভেসে যাচ্ছেন, ঢেউগুলি গার উপরে হাত বুলায় বুলায় যাচ্ছে, প্রচন্ড বিভীষিকাময় একটা পরিবেশ। সেখানে তার সন্তান হলো। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাছায় রাখলেন। মা কিন্তু মারা গেল, পানির ইতে ঝাপটানিতে মারা গেল, কিন্তু সন্তানকে ওই মায়ের গার উপরে তুলে ধরে এই সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হলো এবং বেঁচে থাকলো। মা মারা গেল, এই সন্তান আবার ভাসতে ভাসতে মা শেষে আরেকটা সালটে এসে, সালটের মা ভেসে চলে গেল, আর ওই সালটের উপর সন্তানটা থাকলো। এই সন্তানটা ভাসতে 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 কোথায় গিয়ে ঠেকলো? একটা গভীর অরণ্যে, যেখানে শুধু বাঘ। সেখানে কি বাঘের সাথে মানুষের ভালোবাসা, না দা কুমড়ু? কোনটা বলেন? আল্লাহর কি কুদরত দেখলাম, একটা বাঘ তাকে খেতে চলে আসছে। কি যেন একটা খাদ্য, ছোট্ট বিড়ালের মতো, এসে থেকে মানুষের বাচ্চা।
আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ বাঘের হৃদয়ে দরদ দিয়ে দিলেন। বাঘ ওই বাচ্চাটাকে কোলের ভিতরে করে নিয়ে দেহ লাগাই দিল মুখের কাছে, স্তন খেয়ে সেই ছেলে মানুষ হলো। কি আশ্চর্য! এই সন্তান, তাকে যে আল্লাহ এমন করে প্রবারেশ করেছেন, তাকে যে আল্লাহ এরকম ভাবে পালিত করেছেন, সে ভুলে গেল। পরবর্তীতে সে যুবক হলো, তার ক্ষমতা আসলো, অনেক বৈভবের মালিক হলো, অনেক বড় কিছু হলো, দেশের একজন নামকরা মানুষ হলো। শেষ পর্যন্ত নবীর সাথে তার টক্কর শুরু হয়ে গেল। সে যুগে নবীর সাথে টক্করের পর টক্কর, চরম টক্কর। নবী যাই বলে আল্লাহকে ভয় করো, ভালো পথে চলো, ভালো কাজে চলো, তোমাকে পুরস্কৃত করা হবে। আর সেই সন্তান তখন বলতে লাগলো যে তোমার আল্লাহর ওই ভালো জিনিস আমার দরকার নেই। দেখো, এখনো ভেবে দেখো, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে, কিন্তু ভালো পথে চলো। তোমার ওই জান্নাত আমি নিজেই তৈরি করব। তারপরে বিশাল এলাকা জুড়ে ঘিরলো, সুন্দর সুন্দর বাড়ি ঘর বানালো, স্বর্ণের এলাকায় যত স্বর্ণ ছিল মেয়েদের কাছে সব ক্লোজ করে নিয়ে আসলো ক্ষমতার বলে। তারপরে খনির থেকে স্বর্ণ নিয়ে আসলো, স্বর্ণের চেয়ার, স্বর্ণের খাট, পালঙ্ক, পাত্র, পান্দানি, প্লেট, গ্লাস সব দিয়ে সাজায় গুছায় জান্নাত একদম পরিপূর্ণ। এখন সে যাবে জান্নাতে দেখতে, জীবনের শখ, জীবনে জান্নাত দেখতে যাবে। বাড়ির থেকে বের হলো শোভাযাত্রায়। এমন সময় একজন ফকিরের মতন বেশ এসে রাস্তার সামনে বলল, বাদশা নামদার, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু সময় দেবেন কি? ও তখন বলছে, তুমি জানো না আমি কে? আর আমি যাচ্ছি শোভাযাত্রায়, আর সময় পাবো না তুমি আমার কাছে আসতে, সাইড দাও। বলে তাকে এক পাশে করে সাইডে চলে গেল। আবার কিছুক্ষণ পরে রাস্তার কাছে মাঝামাঝি দেখা, বাদশা নামদার, আমার কিছু কথা ছিল আপনার সাথে, একটু সময় দেবেন না আমাকে? এই বেটা থামো, আমি যাচ্ছি শোভাযাত্রায়। তাকে ঘুরাই দিয়ে, তাকে সরাই দিয়ে ঘুরাই দিয়ে সব চলে গেল। জান্নাতের একেবারে বারান্দায় পৌঁছে গেছে। যেই ঘোড়াটা বা যেই যানবাহনে চলে যাচ্ছে, হাতি বা হোক ঘোড়া হোক, তার উপরে বডি আছে, একটা পা পটির উপরে লাফিয়ে দিয়েছে। এমন সময় সেই পাগলে এসে বলছে, বাদশা নামদার, সময় দুইবার চেয়েছি, একবারও দেন নাই। কয়বার চেয়েছি? দুইবার চেয়েছি, একবারও দেন নাই। কিন্তু এবার আপনার সময় দেওয়া লাগবে না, আপনি রেডি হন। আগে বলছিলাম কিছু পরামর্শের কথা, সেই সময় আপনার নাই। আমি মুআল্লামাল মালাকুত, আজরাইল ফেরেশতা, আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনার আর সময় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আর এক কদম আগাতে পারবে না, এক কদম পিছাতে পারবে না। জানটা শুকায়ে ঠোঁটের আগায় চলে আসলো, জিহ্বা শুকায়ে গালের ভিতরে আর নড়তেছে না ভয়ে। শেষে অনেক কষ্ট করে বলতেছে, আমাকে একটু সময় দাও না ভাই, আমার শখের জান্নাত, অন্তত পক্ষে একবার শুধু পাক মেরে চলে এসে তোমার কাছে চলে আসছে। ওই পাগলা তখন বলল, মানুষের রূপ ধরে এসে বলছিল যে না, সেই সময় আপনার নাই। ইলা আজালিম মুসাম্মা, ওই যে এক্সপায়ার ডেট, কি ডেট, ওই যে এক্সপায়ার ডেট বলছে, ওইটা আপনার সময় শেষ, আর দেওয়া যাবে না। বলছে, তাহলে ভাই আমাকে একটু শেষ কথাটা রাখেন, আমার হাতে বানানো অনেক শখের জান্নাত, আমি বারান্দায় ভিতরে ঢুকবো না, আমি পরিবার পাবো, আরেকটা পা উঠে একটু ফাঁক করে জানলাটা এরকম দেখি আমি চলে। তো শেষ সময়ও আপনার নাই। এই নাই বলার সাথে সাথে কবজ, লাশটা পড়ে গেল। আজরাইল উনি বলেন যে আমি ওই ব্যক্তির জন্মের সময় আর মৃত্যুর সময় আমার খুব কষ্ট লেগেছে, খুব কষ্ট লেগেছে।
যে আল্লাহর হুকুমের বাইরে একজন মানুষ আল্লাহর গুলাম হয়ে কি করে চলে? সে কি জানে না তার এক্সপায়ার ডেট তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে? হয়তো দেখতে পারে না। আমরা সেমিনারে গেলে গলায় একটা সুন্দর মালা দেয়, কার্ড দিয়ে, পরিচিতি দিয়ে দেয়, সেটা হয়তো আমাদের দেয় না। তো যে কথাটি আলোচনা করার শেষের কথা আসলো সেটা হলো এই, যে হাফিজ সাহেব যে কথাটা বললেন যে আমাদের নবীকে ভালোবাসি মুখে, কিসে বলেন? মুখে। এটাই কিন্তু সত্য, এটাই সত্য, এটাই সত্য। সাহাবায়ে কেরাম যেখানে জীবন দিয়েছে, এমন একটা পরীক্ষা যদি আমার আপনার জীবনে আসতো, তাহলে ফেলের তালিকাও কিন্তু শেষের দিক থাকতাম আমরা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝটুকু আমাদের সবার মাথায় দিক, এবং জানলে জিতবেন অনুষ্ঠানে গুরুত্ব সহকারে বসার তৌফিকও আমাদের দিক। সাথে সাথে আমার বাড়িতে যদি কোনো সন্তান থাকে, আমার ছেলে হোক, মেয়ে হোক, নাতি ছেলে হোক, ওই ছোট্ট বড় তরুণ শিশু যাই হোক, ইসলামী সংস্কৃতির ভিতর দিয়ে আপনি একটু তাদেরকে মানুষ করার চেষ্টা করেন, আপনার পরিবারে শান্তি আসবে। আল্লাহর কিছু আসা যায় না এখানে, আপনার পরিবারেই শান্তি আসবে, আসবেই আসবে। আপনার বিবির সাথে ইসলামী সংস্কৃতি মনা হয়ে আপনি কাজ করেন, দেখবেন ঘরে বাইরে আপনারা লাইলি মজদুর মতন থাকতে পারবেন। আর এর ব্যতিক্রম হইলেই কিন্তু দেখা যাচ্ছে এই দা কোনো মতন প্রায় হয়েই থাকবে। কেমন হয়েই থাকবে? নাম করলাম তো কি হইলো, কিছু আসা যায় না। স্বামী স্ত্রী কত মিল আমাদের আবু ডাক্তার আর নুনহার ডাক্তারের। আহা, এ তো একজনের নাম করলাম, এরকম এই শহরে আছে প্রায় 11 জন আমার হিসাবে, যাদের পরিবারের সাথে মিশছি। অনেক বলেও কিন্তু হয়নি, কারণ তাদের ভিতরে স্বামীর হক কি, স্ত্রীর হক কি, এটা জানেই না। কোনো পরিবারে স্ত্রীকে মনে করে বান্দি, আমার কাজের মেয়ের মতো, কিন্তু না, সে যে অর্ধাঙ্গিনী কার কাছে, আর কার কাছে পূর্ণাঙ্গিনী। বলেন সুবহানাল্লাহ। তাই না? কেউ বলে অর্ধাঙ্গিনী, কিন্তু না, আমরা অনেকে মনে করি না ইনি হলে পূর্ণাঙ্গিনী। আবার কোনো পরিবারে আমি দেখছি বাড়িওয়ালা মনে করে যখন যা বলবো তখন তাই টাই করে শুনতে হবে স্বামীকে, নাম ধরে ধরে ডাকছে সবসময়। ডাকা জায়েজ, কিন্তু সবসময় নাম ধরে ডাকা কিন্তু জায়েজ না। আমার ইনামুল মামু আমার শ্বশুর মনে করেন একটু, হ্যাঁ শ্বশুর মনে করেন, আর আমার এই মামা ধরেন আমার জন্মদাতা পিতা। এই পিতার সামনে সব সময় শ্বশুরকে আব্বা আব্বা আব্বাজান আব্বাজান, আব্বা গো আব্বা গো আব্বা গো আব্বা গো, এটা করা জায়েজ নাই। অবশ্যই তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, তবে আব্বার সামনে এত বেশি বেশি জিকির করা এটা জায়েজ নাই। আব্বা কষ্ট পেতে পারে, তার মর্যাদা তাকে দিয়ে আব্বাই বলবেন আপনি। আর জন্মদাতা পিতাকেও কিন্তু আপনি ঠিক সেভাবে চালাবেন।